আজ পবিত্র মাহে রমজানের ১৭ রোজা। ইসলামের ইতিহাসে ১৭ রমজানের গুরুত্ব অতি ব্যাপক। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরি ২য় সালের এই ১৭ই রমজানে। এই যুদ্ধে আল্লাহ তাআলা তার ফেরেশতা বাহিনী দ্বারা যুদ্ধ করিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। বদরের প্রান্তরের যে স্থানটিতে মুসলমানেরা অবস্থান নিয়েছিলেন, সেখানে সূর্যের তেজ সরাসরি তাদের মুখের উপরে পতিত হয়, কিন্তু কাফেরদের মুখে দিনের বেলায় সূর্যের আলো পড়ে না। মুসলমানেরা যেখানে দাঁড়িয়ে যুদ্ধ করবেন সেখানে বালুময় মাটি, যা যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত নয়। অপরদিকে কাফেররা যেখানে অবস্থান নিয়েছিল সেখানে মাটি শক্ত এবং যুদ্ধের জন্য স্থানটি উপযুক্ত। কিন্তু অবস্থান নেওয়ার ফলে অবশেষে কি হলো? রমাদান মাসের ১৬ তারিখ দিনটি শেষ, মাগরিবের পর তারিখ বদলে গেল। অতঃপর ১৭ রমজান শুরু হলো। সেই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা ক্যাম্পে অবস্থান করেছিলেন। অপরদিকে কাফেররাও তাদের ক্যাম্পে অবস্থান করছিল। ১৭ রমজানের এই বিশেষ রাতে আল্লাহ তাআলার নিকট সেজদায় পড়ে সাহায্য প্রার্থনা করছেন মানবতার মুক্তির দূত, বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেঁদে কেঁদে বলছিলেন, হে দয়াময় আল্লাহ, আগামীকালের নীতি নির্ধারণকারী, যুদ্ধে তোমার সাহায্য আমাদের অতি প্রয়োজন। এই যুদ্ধে আমরা তোমার সাহায্য ছাড়া বিজয় লাভ করতে পারবো না। আর আমরা যদি পরাজিত হই, তাহলে তোমাকে সেজদা করার কিংবা তোমার নাম ধরে ডাকার লোক এই পৃথিবীতে আর নাও থাকতে পারে। অতঃপর তুমি সিদ্ধান্ত গ্রহণ করো কি করবে, কারণ তুমি সিদ্ধান্ত গ্রহণ করার মালিক। আমরা আমাদের জীবন দিয়ে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাব। আমরা আমাদের জীবন তোমার পথে উৎসর্গ করলাম। বিনিময়ে তোমার দিনকে আমরা তোমার জমিনে প্রতিষ্ঠা করতে চাই। তুমি আমাদেরকে বিজয় দান করো, আমরা তোমার কাছে সাহায্য চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। ওই রাতে মরুভূমিতে প্রবল বৃষ্টি হলো। এই বৃষ্টি মুসলমানদের জন্য কল্যাণে পরিণত হয়, কারণ বৃষ্টির কারণে কাফেরদের যুদ্ধের মাঠের শক্ত মাটি কাদায় ভরে পিচ্ছিল হয়ে গেল। অপরদিকে মুসলমানদের বালুময় যুদ্ধের মাঠ শক্ত হয়ে গেল। ওই রাত্রেই আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ দিয়া বললেন, তোমার অমুক অমুক শত্রু মারা যাবে এবং তারা অমুক অমুক জায়গায় মারা পড়বে। ঠিক তাই ঘটল। যখন যুদ্ধের সময় ঘনিয়ে এলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসে বসে প্রার্থনা করতেন, সেই স্থান থেকে বের হয়ে এলেন এবং বললেন, শত্রু সেনাদল পর্যদস্ত হয়ে যাবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করবে। আল্লাহ পাক এমনটিই করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠ এবং প্রাণপ্রিয় সাহাবীরা এই যুদ্ধের পূর্বে এই কসমই খেয়েছিলেন যে, আমরা আপনার ডানে যুদ্ধ করব, আপনার বামে যুদ্ধ করব, আপনার সামনে যুদ্ধ করব, আপনার পিছনে যুদ্ধ করব, এবং হে আল্লাহর রসূল, যে দুশমন আপনার ক্ষতি সাধন করতে এসেছে তারা আপনাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ না তারা আমাদের লাশের উপর দিয়ে যাবে। হে আল্লাহর রসূল, যুদ্ধ তো একটা মামুলি ব্যাপার, এখান থেকে কিছু দূরেই সমুদ্র। আপনি যদি হুকুম দেন যে তোমরা তোমাদের ঘোড়া নিয়ে সেই সমুদ্রে ঝাঁপ দাও, তাহলে আমরা তৎক্ষণাৎ ঘোড়া সহ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। এ যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন তার ফেরেশতা বাহিনী দ্বারা। বুখারী শরীফের হাদিস মোতাবেক যুদ্ধের শেষে সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ সাক্ষী দিয়েছেন আর তারা বলেছেন, আমরা পোশাক পরিহিত কিছু ব্যক্তিকে আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে দেখেছি। তাদেরকে আমরা যুদ্ধের আগে কখনো দেখি নাই, এমনকি যুদ্ধের পরেও দেখি নাই। পরিশেষে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতেই এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। তাই আসুন আজ সেই ঐতিহাসিক দিনে আল্লাহ পাকের দরবারে পবিত্র হৃদয় নিয়ে বিনিময়ের সাথে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে তোমার মাগফিরাত দান করো। হে দয়াময় প্রভু, ধর্মের নামে বিশ্বময় যে অরাজকতা সৃষ্টি হচ্ছে তার অবসান করো। হে পরম কৃপাকারী আল্লাহ, আমাদের রোজাগুলো গ্রহণ করে নিয়ে তোমার কৃপার চাদরে জড়িয়ে নাও। আমিন।